Hello everyone, welcome back to our channel Lexus Academy Maths and Science. তো আজকে কিন্তু আমি ইকুয়েশন সিরিজের পার্ট 6 ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে মেইনলি আমরা দেখব যে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল কিভাবে সলভ করতে হয়। লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল অর্থাৎ এমন কিছু লিনিয়ার ইকুয়েশন যার পাওয়ার ম্যাক্স টু ম্যাক্স 1 হবে, অর্থাৎ ইকুয়েশনের ডিগ্রি ম্যাক্স টু ম্যাক্স 1 হবে, আর তাতে কি থাকবে না, দুটো ভ্যারিয়েবল থাকবে, এক্স আর ওয়াই, দুটো ভ্যারিয়েবল থাকবে। তো সেই ধরনের ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে। আজকের ভিডিওর মেনলি আমাদের দুটো পার্ট থাকবে। দুটো পার্ট বলতে এই ভিডিওরই দুটো পোর্শন থাকবে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। তো ফার্স্ট হাফের মধ্যে আমরা দেখব যে যদি আমাদেরকে একটা সিঙ্গেল ইকুয়েশন দেওয়া থাকে, অর্থাৎ সলিউশন বা roots of a single given linear equation in two variable. এটা হচ্ছে আমাদের প্রথম টপিক, এবং সেকেন্ড টপিকে আমরা দেখব যদি আমাদেরকে একটা পেয়ার অফ ইকুয়েশন দিয়ে দেয়, বা আমাদের বলা উচিত এ ডেফিনাইট রুট of a pair of linear equation in two variable. আশা করি বোঝা যাচ্ছে। মানে প্রথম পার্টে অর্থাৎ প্রথম হাফে আজকের ভিডিওর আমরা দেখবো যে যদি আমাদেরকে একটা মাত্র ইকুয়েশন দিয়ে দেয় তাহলে আমরা তার সলিউশন কি করে বার করব, আর যদি আমাদেরকে সেই একই রকম দেখতে দুটো ইকুয়েশন দিয়ে দেয় তার থেকে আমরা দুটো ইকুয়েশনকে ইউজ করে আমরা কি করে সেই ইকুয়েশন দুটোর একটা মাত্র ডেফিনাইট রুট বা সলিউশন বার করব। যদি আমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে দেয়, আমি আগের ভিডিওটাতে বলেছিলাম, আগের ভিডিওটাতে আমরা মেনলি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলের ইন্ট্রোডাকশন দেখেছিলাম। মানে একটা ইকুয়েশন, সেটাকে আমি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল বলবো কি করে বা বলছি কি করে। তো সেই ভিডিওতে, সেই ইন্ট্রোডাকশন ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু বুঝিয়েছিলাম, ভ্যারিয়েবল কি, কনস্ট্যান্ট কি, তারপর টার্মস কি জিনিস। ওকে, তো সেই ভিডিওটা যদি দেখে আসো তাহলে এই ভিডিওটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি সবাইকে রেকমেন্ড করব, বা ওই ভিডিওটা দেখলে তোমাদের বেসটা তৈরি হবে, বেসটা স্ট্রং হবে। যদি এই ভিডিওটাই দেখতে চাও তাহলে অসুবিধা নেই, আমি ওই ভিডিওর কিছু জিনিস রিক্যাপ করে দেবো। তো আজকের ভিডিওতে আচ্ছা, তো প্রথম আমরা যেটা দেখছি যে একটা ইকুয়েশন থেকে, আমরা আগের ভিডিওতে জেনেছিলাম এটা যে একটা যদি ইকুয়েশন দেওয়া থাকে, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল, একটা মাত্র ইকুয়েশন যদি দেওয়া থাকে তার থেকে আমরা অসীম সংখ্যক কি পেতে পারি না, রুট পেতে পারি, সামথিং লাইক দ্যাট। যদি আমাদেরকে দেওয়া থাকে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, ঠিক। তো এখানে কি দেখো, একটা ইকুয়েশন আছে, কি করে বুঝলাম এটা একটা ইকুয়েশন, কারণ একটা ইকুয়াল সাইন রয়েছে, তার বাঁ দিকে একটা কিছু লেখা আছে আর ডান দিকে একটা কিছু লেখা আছে, আবার তাদের ভ্যালু দুটো যেহেতু সেম তাই জন্য তাদেরকে ইকুয়েট করে লেখা আছে, বা তাদের মানটা সমান, এটুকু বোঝা যাচ্ছে। তো এটাকে প্রথমে লিনিয়ার কি করে বলছি, কারণ দুটো যে ভ্যারিয়েবল আছে তাদের মাথায় হাইয়েস্ট ডিগ্রি কত আছে বা পাওয়ার কত আছে না, 1 আছে, x টু দি পাওয়ার 1 আছে, y টু দি পাওয়ার 1 আছে, তাই জন্য একে বলছি আমি একটা লিনিয়ার ইকুয়েশন, ঠিক। আবার লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল কেন বলছি, কারণ এখানে দুটো ভ্যারিয়েবল আছে, দেখাই যাচ্ছে। ভ্যারিয়েবল কোনগুলো, যাদের ভ্যালু আমরা ইকুয়েশন দেখেই বুঝতে পারি না তাদের, বা যারা নিজেদের ভ্যালুটা ইকুয়েশন অনুযায়ী চেঞ্জ করে। এখানে কি x এর কোনো নির্দিষ্ট ভ্যালু আমি দেখে বলতে পারছি না, ঠিক। সো এই ধরনের ইকুয়েশন কি করে সলভ করতে হয় না, আমি খুব ব্রিফলি বলেছিলাম যে এখানে দেখো আমি একটা মাত্র ইকুয়েশন দেওয়া আছে, তো এখান থেকে আমি অসংখ্য সংখ্যক বা অসীম সংখ্যক রুট পেতে পারি। লাইক আমি x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 2 লিখতে পারি, এটা একটা গোটা একটা রুট হয়ে গেল এই ইকুয়েশন। কারণ x এর জায়গায় যদি তুমি 0 বসাও তাহলে 0 প্লাস y এর জায়গায় যদি 2 বসানো হয় তাহলে 0 প্লাস 2 কত হয়, 2 হয়। তাহলে বাদিকটা 2 হয়ে যাচ্ছে, আর বাদিকটা 2 হচ্ছে মানে ডান দিকটার সাথে স্যাটিসফাই করে যাচ্ছে ইকুয়েশনটা। তার মানে x ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 2 ভ্যালু দুটো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। আবার আমি বলতে পারি যে x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 0, সেম ভাবে x এর জায়গায় 2 বসাও, y এর জায়গায় 0 বসাও, 2 হয়ে যাচ্ছে।
এটা আরেকটাই রুট হয়ে গেল। এবার আমি বলতে পারি x equals to 1 y equals to 1, তাহলেও কিন্তু 2 হয়ে যাবে 1 plus 1। কিংবা আমি বলতে পারি যে x equals to 100 আর y equals to -96, বলতে পারি না? আমি যদি এই ইকুয়েশনে x এর জায়গায় 100 বসাই, x এর জায়গায় 100 বসাই আর প্লাস চিহ্ন দিয়ে y এর জায়গায় -96 বসাই, তাহলে দেখো তো এই পুরো জিনিসটার ভ্যালু কত চলে আসছে? 100 minus 90, 96 নয় 98 অ্যাকচুয়ালি। ওকে, যদি আমি এখানে -98 বসাই তাহলে পুরোটার ভ্যালু কত চলে আসছে দেখো তো? 2 আসছে না? ঠিক 2 আসছে। আবার আমি চাইলেই x এর জায়গায় 4 লিখতে পারি, আবার y এর জায়গায় -2 লিখতে পারি, তাহলেও কিন্তু আমাদের এই বাঁদিককার পুরো ভ্যালুটা 2 চলে আসবে। কিংবা আমি চাইলে এরকমও লিখতে পারি x equals to 31, y equals to -20, suppose 29, ঠিক 31 আর 29 -29, তাহলে এই ভ্যালুগুলো যদি আমি x আর y এর জায়গায় বসিয়ে দিই তাহলেও আমাদের 2 চলে আসে। মানে এই প্রত্যেক কটা ভ্যালু আমাদের এই ইকুয়েশনটাকে সলভ করছে। শুধু কি এই কটা না, আমি চাইলে ইনফাইনাইট সংখ্যক বা অসীম সংখ্যক ভ্যালু লিখতেই পারি, যেই ভ্যালুগুলো আমাদেরকে এই কন্ডিশনটা বা ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। আর ইকুয়েশন কোনো ভ্যালু যদি ইকুয়েশনকে বা ভ্যারিয়েবলের জায়গায় বসালে যে ইকুয়েশনটা স্যাটিসফাই হয়, তাহলে আমি বলতেই পারি সেই ভ্যালুটা হচ্ছে সেই ইকুয়েশনের একটা রুট। ঠিক, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এবার দেখো তো এই ধরনের ভ্যালুগুলো এটা তো একটা সহজ ইকুয়েশন ছিল x + y = 2, কিন্তু যদি কোনো হার্ড ইকুয়েশন দেওয়া থাকে তার ক্ষেত্রে আমরা কি করে এরকম ভ্যালু বসাবো। আর লিনিয়ার ইকুয়েশনের একটা গ্রাফিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, খুব ইম্পর্টেন্ট। লিনিয়ার ইকুয়েশনের একটা গ্রাফিক্যাল সিগনিফিকেন্স রয়েছে, সেটা জানা আমাদেরকে খুব জরুরি। ঠিক আছে, তো আজকের ভিডিওর ফার্স্ট টপিকটা আমরা শুরু করছি। ওকে, তো সাপোজ যদি কোথাও ইকুয়েশন দেওয়া থাকে, আমি এই ক্লাস 9 এর গণিত প্রকাশ বইটা থেকে যত এক্সাম্পল বা যত অঙ্ক করাবো এই বইটা থেকে করাবো। ওকে, তো এখানে যেটা লেকচার বা চ্যাপ্টার 3 রয়েছে, বসে দেখি 3, সেটাতে চলে আসা যাক। এখানে দেখো, যদি আমি 5-এর দাগের অঙ্কগুলো বা 5-এর দাগের ইকুয়েশনগুলো দেখি তাহলে বুঝতে পারি, তাহলে খুব সহজে বোঝা যাবে যে 5-এর 4-এরটা। আচ্ছা, ধরো একটা ইকুয়েশন এরকম দেওয়া আছে যে 3x - 7y = 21। কত দেওয়া আছে না? 3x - 7y = 21। আচ্ছা, এটা কি ইকুয়েশন? না লিনিয়ার ইকুয়েশন বোঝাই যাচ্ছে, কারণ পাওয়ার গুলো 1 1 আছে, কিছু নেই মানে 1 আছে। আর 2 ভ্যারিয়েবল, সেটাও দেখে বোঝা যাচ্ছে যে x আর y দুটো ভ্যারিয়েবল আছে। ঠিক, তাহলে যদি আমাদেরকে একটা মাত্র ইকুয়েশন দিয়ে দেয়, তার রুটগুলো আমরা কি করে বার করব? আচ্ছা, এখানে 3 × x - 7 × y = 21, এখানে কি আমরা দেখে x এর আর y এর ভ্যালুগুলো গেস করতে পারছি না? আগের ইকুয়েশনটা পারছিলাম, কারণ ইজি ইকুয়েশন ছিল, সহজ ইকুয়েশন ছিল। এখানে যেহেতু দেখে পারছি না, তার জন্য একটা নিয়ম আছে। কি নিয়ম? না, কি করতে হবে না, এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটাকে বাঁদিকে রাখো। আমার কথাটা শুনবে, এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটা ভ্যারিয়েবলকে বাঁদিকে রাখো, শুধু ভ্যারিয়েবলটা থাকবে, কোনো টার্ম থাকবে না। যেমন আমি যদি 3x টার্মটাকে দেখি, তাহলে শুধু x-টাকে বাঁদিকে রাখতে হবে, 3টাকেও ভাগ করে ওদিকে নিয়ে যেতে হবে। ঠিক, সো যে কোনো একটা ভ্যারিয়েবলকে তুমি বাঁদিকে রাখো আর বাকি সব কিছুকে ডান দিকে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাই, ধরো আমি 3x-টাকে বাঁদিকে রাখলাম প্রথমে, -7y = 21। এখানে যদি আমি -7y-টাকে সমান চিহ্নের ওদিকে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? হয় তুমি এরকম করতে পারো, -7y-টাকে ওদিকে নিয়ে গিয়ে লিখে দাও +7y, এটা একটা পদ্ধতি হতে পারে, শর্টকাট পদ্ধতি হতে পারে। অথবা যদি তুমি এরকম ট্রিক না ইউজ করতে যাও, তাহলে এখানে -7y-টাকে -7y এর মতো রাখো, এখানে একটা +7y নিয়ে এসো, যাতে +7y আর -7y কেটে যায়। আর আমি কি বলেছিলাম?
যে ইকুয়েশন একটা দাঁড়িপাল্লার মতো, বাঁদিকে কিছু একটা চাপালে ডান দিকেও সেই একই কোয়ান্টিটি চাপাতে হয়, তাই জন্য তাহলেই সেই দাঁড়িপাল্লাটা ব্যালেন্স থাকে, নাহলে ডিসব্যালেন্স হয়ে যাবে। সো বাঁদিকে যদি আমি +7y করে থাকি তাহলে আমাকে ডান দিকেও সেম ভাবে +7y করতে হবে। তাহলে কত চলে আসছে দেখো, -7y +7y কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, 3x = 21 + 7y হয়ে গেল। আশা করি ক্লিয়ার। এবার আমি বলেছি শুধু ভ্যারিয়েবলটা থাকবে, শুধু এক্সট্রা থাকবে, তিনটা থাকবে না, আমরা 3 দেখতে চাই না বাঁদিকে। তো কি করব, হয় তুমি করতে পারো, তিনটা এখান থেকে মুছে এদিকে ডিনোমিনেটরে ভাগ করে দাও। কেন ভাগ করবো, কারণ তিনটা এক্স এর সাথে গুণ আকারে ছিল, সমান চিহ্নের উল্টো দিকে গিয়ে ভাগ হয়ে গেল, এটা করতে পারো। অথবা তুমি যদি এরকম ট্রিক না ইউজ করতে চাও তাহলে তুমি করতে পারো যে 3x কে 3x এর মতো রাখলাম, পুরোটার তলে একটা 3 দিয়ে ভাগ করলাম, মানে বাঁ দিকটাকে 3 দিয়ে ভাগ করলাম আর পুরো ডান দিকটাকে আমি 3 দিয়ে ভাগ করলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কি হবে দেখো, 3 3 কেটে যাবে, পড়ে থাকবে x = 21 + 7y/3। আচ্ছা এখানে কিন্তু তোমরা অনেক ভুল করে থাকো, অনেক স্টুডেন্টরা ভীষণ মারাত্মক ভুল করে থাকে। কিরকম না, খুব কমন একটা ভুল করে যে এখানে এই যে যেটা লেখা আছে 21 + 7y, এই পুরোটার তলায় কিন্তু আমাদেরকে 3 লিখতে হবে। অনেকে কি করে না, এই শুধু 21টার তলায় 21 এর তলায় 3 বসিয়ে দেয়। আচ্ছা এটা কি করা যায়, কারণ আমাদের 21 + 7y পুরোটা তো আমাদের RHS, পুরোটা আমাদের RHS, আর আমি বাঁ দিকে কি করেছি, পুরো LHS টা থেকে 3 ভাগ করেছি, তাই আমাদেরকে ডান দিকেও পুরো RHS টা থেকে 3 ভাগ করতে হবে। আমি আর 21টা ধরে টার্ম, সেই টার্ম থেকে আমি 3 ভাগ করে কি হবে, বা সেটা তো ইল্লিগাল মুভ হবে, তাই না? তাই কি করতে হবে না, পুরো যে RHS টা আছে সেটাতে আগে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দেওয়ার পর পুরোটার তলায় আমাদেরকে 3 লিখতে হবে। আশা করি বোঝা গেছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এটা আমাদের একটা এক্সপ্রেশন পেলাম, কি পেলাম না, x = 21 + 7y/3। আচ্ছা এইবার এইখানে যে ভেরিয়েবলটা ডান দিকে রয়েছে, অর্থাৎ y এখানে ডান দিকে রয়েছে, তো আমরা কি করব না, y এর জায়গায় র্যান্ডম আমাদের মাথায় যা ভ্যালু আসবে, ভালো করে শুনবে, যেহেতু y টা ডান দিকে আছে, কি করব না, y এর জায়গায় আমরা র্যান্ডম ভ্যালু বসিয়ে দেব। y এর জায়গায় র্যান্ডম যে কোনো ভ্যালু, y = প্রথমে 0 বসাবো বা 1 2 যা খুশি বসাতে পারি, সেগুলো বসিয়ে যাব। তার করেসপন্ডিং এ দেখবে x এর একটা ভ্যালু আসছে, বোঝা যাচ্ছে? আমি কি করব না, y এর জায়গায় ভ্যালু বসাবো, র্যান্ডম ভ্যালু বসাবো, y এর জায়গায় র্যান্ডম ভ্যালু বসাবো, আর সেই র্যান্ডম ভ্যালুগুলো বসাতে আমরা দেখতে পাবো যে x এর একটা নির্দিষ্ট মান চলে আসছে, মানে সেই y এর ভ্যালুর করেসপন্ডিং ভ্যালু চলে আসছে x এর। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে একটা বক্স বানাতে হবে, x আর y এর বক্স। যে ভ্যারিয়েবলটা বাঁ দিকে আছে তাকে আমরা নিচের দিকে রাখবো, আর যে ভ্যারিয়েবলটা ডান দিকে আছে অর্থাৎ y তাকে আমরা উপরে রাখবো। ঠিক, এবার এখানে ছক বানিয়ে নিলাম। আমি চাইলে আরো ছক বানাতে পারি, যে কটা খুশি ছক বানাবো। কারণ কি, কারণ আমরা জানি যে একটা মাত্র ইকুয়েশন যদি দেওয়া থাকে তার থেকে আমরা ইনফাইনাইট সংখ্যক x আর y এর ভ্যালু পাবো, তাই আমি যতগুলো ছক কাটি না কেন সব কম হয়ে যাবে, মানে সলিউশনের ভ্যালু লেখার জন্য সবকটা ছক বা সবকটা খুব কম পড়ে যাবে, কারণ ইনফাইনাইট সংখ্যক বা অসীম সংখ্যক ভ্যালু আছে এই একটা মাত্র ইকুয়েশনের। যদি দুটো ইকুয়েশন দেওয়া থাকতো তাহলে মাত্র একটা সলিউশন পেতাম, মানে যদি এখানে একটা ইকুয়েশনের বদলে দুটো ইকুয়েশন দেওয়া থাকতো তাহলে আমরা একটা নির্দিষ্ট ভ্যালু পেতাম, কিন্তু এখানে তো তাই নয়, একটা ইকুয়েশন দেওয়া আছে, অসীম সংখ্যক ভ্যালু পাবো। ঠিক, তো এবার করতে কি হবে, আমি বলেছি যে y এর জায়গায় আমরা র্যান্ডম ভ্যালু বসাবো। প্রথমে y এর জায়গায় আমি 0 বসাবো, y এর জায়গায় আমি 0 বসাবো, মানে এই মেকানিজমটার মধ্যে যেটা লেখা আছে x = 21 + 7y/3, এই মেকানিজমটার মধ্যে আমি y এর জায়গায় র্যান্ডম ভ্যালু বসাচ্ছি, মানে প্রথমে বসাচ্ছি y = 0। y = 0 হলে কি হয় দেখো তো, x = আমি y টার জায়গায় 0 বসাবো, প্রথমে 21 কে 21 এর মতো প্লাস 7 ইনটু y এর জায়গায় যদি 0 বসিয়ে দিই বাই 3 করে দিই, তাহলে x = 7 ইনটু 0 কত হয়, 0ই হয়, 7 ইনটু 0 0ই হয়।
তো এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে আর হয়ে যাবে 21/3 = 7। তাহলে দেখো x এর একটা আমরা ভ্যালু পেয়ে গেলাম, মানে y = 0 এর করসপন্ডিং এ x = 7 পেলাম, মানে y = 0 বসানোর জন্য x = 7 পেলাম। তাহলে আমি যেখানে y = 0 বসিয়েছিলাম তার ঠিক নিচে x = 7 বসিয়ে দেবো। আশা করি বোঝা গেছে, আশা করি ক্লিয়ার হয়েছে। নোট করে নাও সবাই। ওকে, তো এটা এই দুটো মিলিয়ে আমরা একটা রুট পেলাম ইকুয়েশনে, মানে y এর একটা ভ্যালু পেয়েছি, x এর একটা ভ্যালু পেয়েছি, এই পুরোটা নিয়ে আমাদের একখানা রুট পাওয়া গেছে। সেই রুটটা কি না 0,7 বা 7,0 অ্যাকচুয়ালি x, y হয়, তাই জন্য 7,0। আবার আমি যদি y এর জায়গায় 1 বসাই, সেম ভাবে x = 21 + 7y/3, আর আমি যদি y = 1 বসাই তাহলে কত হয় গো? y = 1 এর জন্য x এর করসপন্ডিং 21 + 7/3, তাহলে x = হয়ে যাবে আমাদের 21 + 7 কত হয় 28/3, 28/3। এটাকে কি ডিভাইড করা যায়? না, করা যায় না। তাহলে আমাদের x এর ভ্যালু হয়ে যায় 28/3। তাহলে আমি y = 1 বসানোর জন্য x = 28/3 পেয়েছি, y = 1 বসানোর জন্য x = 28/3 পেয়েছি, 1 আর এখানে 28/3। তাহলে এই পুরোটা আমাদের আরো একটা সলিউশন বা রুট হয়ে গেল। আবার সেম ভাবে যদি আমি x এর জায়গায় বা y এর জায়গায় তো আমরা র্যান্ডম ভ্যালু বসাচ্ছি, তো y এর জায়গায় যদি আমি সাপোজ 3 বসিয়ে দিই, y এর জায়গায় আমি 3 বসিয়ে দিই, 2 ও বসাতে পারো, কিছু যায় আসে না, তার জন্য এরকম একটা ফ্র্যাকশনাল ভ্যালু পাবে। কিন্তু যদি 3 বসাই, দেখো না আমি তো বলেছি র্যান্ডম ভ্যালু বসাবো, তো y এর জায়গায় 3 বসাতেই পারি, তাহলে সেক্ষেত্রে 7 y এর জায়গায় 3 হয়ে যাবে, আর x = কত হবে 21 + 7 × 3 21/3, তাহলে x = 21 + 21 42/3, x = কত হবে 3 14 42। তাহলে y = 3 বসানোর জন্য, মানে y = 3 এর করসপন্ডিং এ আমরা x = 14 পেয়ে গেলাম। তার মানে y এর জায়গায় যদি 3 মানটা বসাই তাহলে আমরা x এর জায়গায় 14 পাচ্ছি। আশা করি বোঝা গেছে। তাহলে y এর জায়গায় আমি বসিয়ে দেবো 3 আর x এর জায়গায় 14। তো এরকম করে আমরা ইনফাইনাইট সংখ্যক কি পাবো না, ইনফাইনাইট সংখ্যক সলিউশন পাবো। এই একটা মাত্র ইকুয়েশনের ইনফাইনাইট সংখ্যক সলিউশন পাবো। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো যদি আমরা সেম আরো কয়েকটা एग्जांपल দেখে নিই, লাইক পাঁচেরটা বলেছে 5x - 3y = 8। ওকে, ওকে, সো এটাকে কিভাবে করব? সেম ভাবে করব যে এই x আর y যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমি বাঁদিকে রাখবো আর বাকি সব জিনিসটাকে আমরা কোথায় পাঠাবো? ডান দিকে পাঠাবো। কোথায় পাঠাবো? ডান দিকে পাঠাবো। সো আগের অঙ্কটা যেহেতু আমি x কে বাঁদিকে রেখে দেখিয়েছিলাম, তাহলে এই অঙ্কটায় চলো y কে বাঁদিকে রেখে দেখানো যাক। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে না, যেমন ইকুয়েশনটা আছে লিখবো, এখান থেকে 3y কে প্রথমে বাঁদিকে রেখে 5x কে ডান দিকে পাঠাতে হবে। তার জন্য হয় তুমি এখান থেকে 5x কে মুছে দিয়ে এই দিকে -5x লিখে দাও, অথবা এরকম ট্রিক ইউজ না করে এদিকে 5x কে 5x এর মতো রেখে এদিকে একটা -5x করে এবং সেম ভাবে ডান দিকেও আরো একটা -5x লেখো। তাতে কি হবে না, এই +5x আর -5x
কেটে গিয়ে 0 হয়ে যাবে আর পড়ে থাকবে -3y ইকুয়াল টু 8 - 5x। ঠিক। আচ্ছা, এবার একটু ভালো করে দেখবে যে বাঁদিকে আমাদের না y এর আগে মাইনাস সাইন চলে এসেছে, y এর আগে মাইনাস সাইন চলে এসেছে, সেটা কিন্তু রাখা যাবে না। আমাদের শুধু y ইকুয়ালস টু সামথিং বানাতে হবে, কিন্তু মাইনাস y ইকুয়ালস টু সামথিং বানানো যাবে না। তার জন্য কি করতে হবে না, একটা কাজ করতে পারি যে -3y কে লিখলাম ইকুয়াল টু এই পুরোটা থেকে আমি মাইনাস বার করে নিচ্ছি, মানে কিছুটা এরকম দেখো, একটা মাইনাস সাইন রাখলাম, ব্র্যাকেট দিলাম, -8, যেটা +8 ছিল সেটাকে -8 লিখলাম, আর যেটা -5x ছিল সেটাকে +5x লিখলাম। আচ্ছা, এটা কি আমি করতে পারি? যদি আমি এটা করি তাহলে আগের লাইনটা ফেরত পাবো কি? দেখো তো, যদি আমি ব্র্যাকেটটা খুলে দিই তাহলে বাইরের মাইনাসটা ভেতরে ঢুকে যাবে, ভেতরে গিয়ে -8 এর সাথে গুণ হয় সেটা +8 হবে, আর +5x এর সাথে বাইরের মাইনাস গুণ হয় -5x হবে। তার মানে আমরা আগের লাইনটাতে চলে যেতে পারি। তার মানে এমনটা লেখা যেতেই পারে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কি হচ্ছে না, এখানে একটা বাইরে মাইনাস বসে আছে আর এখানে একটা বাইরে মাইনাস বসে আছে, তো আমি মাইনাস মাইনাস সাইন দুটোকে কেটে দিতে পারি, অথবা বলতে পারি মাইনাসটাকে ওদিকে, -1 কে ওদিকে নিয়ে গিয়ে ভাগ করে দিই, তাহলেও মাইনাস কেটে যায়, তাই তো? মানে দেখো না, যদি আমি -5 ইকুয়াল টু -5 বলি তাহলে সেখানে মাইনাস কেটে কি হচ্ছে, 5 ইকুয়াল টু 5 না? ঠিক, -5 ইকুয়াল মানে যা -5 তেমন 5 ইকুয়ালস টু 5। তো এটা হচ্ছে বোঝার বিষয়। আচ্ছা, এবার y টাকে শুধু বাঁদিকে রাখতে গেলে কি করতে হবে, 3টাকে হাঁটাতে হবে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, 3y ইকুয়াল টু 5x - 8 থেকে তুমি হয় এখানে 3টাকে মুছে পুরোটার তলায় 3 লেখো, উপরে ব্র্যাকেট দাও, এটা করতে পারো। অথবা যদি না করতে চাও তাহলে যেমন 3y আছে তেমন 3y কে রাখো, তার সাথে ভাগ একটা 3 করো, ভাগ 3 মানে /3, মানে এটার তলায় 3 নিয়ে এসো আর এটার তলায় একটা 3 নিয়ে এসো, তাহলে কি হবে না, এই 3 3 কেটে যাবে, পড়ে থাকবে y ইকুয়াল টু এই পুরো জিনিসটা। তাহলে এটা আমরা একটা মেকানিজম পেয়ে গেলাম। ঠিক, এবার দেখো কি বলেছি না, যে ভ্যারিয়েবলটা ডান দিকে থাকবে সেই ভ্যারিয়েবলের জায়গায় আমি র্যান্ডম ভ্যালু যেগুলো মাথায় আসবে, 0 থেকে শুরু করব, র্যান্ডম ভ্যালু বসাতে যাব, আর তার করসপন্ডিং এ y এর আমরা ভ্যালু পেতে থাকবো। মানে x এর ভ্যালু আমরা মন গড়া ভ্যালু বসাবো, এক একটা করে ভ্যালু বসাতে যাব বা পুট করতে করতে যাব, আর সেই করসপন্ডিং এ y এর ভ্যালুগুলো আমরা পেতে যাব। তাহলে আমরা বক্সটা বানিয়ে নিই, ঠিক আছে? তাহলে যদি আমি এখানে প্রথমে x এর জায়গায় 0 রাখি, তাহলে 0 রাখলে কি হয় দেখো, x ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তাহলে y ইকুয়াল টু 5x, মানে 5 ইনটু 0 -8/3। তাহলে y ইকুয়াল টু কত আসছে, 5 এর সাথে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে -8/3 ফ্র্যাকশন চলে এলো। যেহেতু আমরা এখন গ্রাফ বসাচ্ছি না, তাই জন্য ফ্র্যাকশন এলেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে ইকুয়েশন সলিউশন বা রুট। ঠিক, তাহলে আমরা যেহেতু, আবার দেখো আরেকটা জিনিস, যে ভ্যারিয়েবলটা বাঁদিকে থাকবে তাকে আমি বলেছি এই ছকের নিচের দিকে রাখতে। সুবিধা আর কি, তুমি ওপরেও লিখতে পারো নিচেও লিখতে পারো, কিন্তু লিখবো না। যেই ইনফরমেশন গুলো দিচ্ছি সাইডে সেগুলো একটু মাথায় রাখবে, যে ওয়াইটা যেহেতু বাঁদিকে আছে তাই যে ওয়াইটাকে নিচে রাখলাম, আর যে ফাংশনটা, যে ভ্যারিয়েবলটা এই ফাংশনের মধ্যে রয়েছে, মেকানিজমের মধ্যে রয়েছে, সেটাকে আমি ওপরে লিখলাম। ঠিক, আর যেটা ডান দিকে থাকে, যে ভ্যারিয়েবলটা ডান দিকে ফাংশনের মধ্যে রয়েছে বা মেকানিজমের মধ্যে রয়েছে বা এই এক্সপ্রেশনটার মধ্যে রয়েছে, তার জায়গায় আমি মান পুট করতে করতে যাচ্ছি এবং সেই মানগুলোর করসপন্ডিং এ y এর ভ্যালু পাচ্ছি। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু আমি কত বসিয়েছিলাম না, x এর ভ্যালু আমি 0 বসিয়েছিলাম। 0 বসানোর সঙ্গে সঙ্গে আমি y এর কত ভ্যালু পেয়েছি না, -8/3। তাহলে x এর জায়গায় বসাবো 0 আর y এর জায়গায় -8/3। আশা করি ক্লিয়ার হয়েছে। আবার x এর জায়গায় যদি 1 বসাই, যদি সেম ভাবে আমি x এর জায়গায় 1 বসাই, যে অঙ্কগুলো করছি সেগুলো কিন্তু টুকতে টুকতে যাবে, আমি বারবার টুকে করছি না, কিন্তু তোমরা করবে। ঠিক, আমি এখানে x এর জায়গায় 1 নেব পরের ভ্যালুর জন্য, পরের রুট পাওয়ার জন্য x এর জায়গায় 1 বসাচ্ছি। তাহলে এখানেও আমাদেরকে 1 বসাতে হবে, তাহলে y ইকুয়ালস টু চলে আসবে 5 একে 5, 5 - 8
বাই 3, তাহলে কত হয় 5 মাইনাস 8 করলে 3 হবে, মাইনাস 3 হবে বাই 3, তাহলে কেটে কুটে হবে -1। তাহলে যেই সময়ে আমি x equals to 1 বসালাম, সেই x equals to 1 মানে x এর 1 বসানোর জন্য আমি y এর মান y এর ভ্যালু -1 পেয়ে গেলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। আরো ভ্যালু আমরা পেতে পারি, x এর জায়গায় আমি যদি 2 বসিয়ে দিই, বসাতে পারি কিংবা 4 বসাতে পারি। x এর জায়গায় 2 বসাতে পারো, 3 বসাতে পারো, আমি 4 বসাচ্ছি। কারণ আমি দেখতে পেলাম যে 4 বসালে আমরা y এর ভ্যালুটা একটা ইন্টিজার পাবো, আর যদি 2 বা 3 বসাই তাহলে y এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, y এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি এটা যে y এর ভ্যালু ফ্র্যাকশনে আসছে। তো ফ্র্যাকশনে না আনাটাই আমাদের কাম্য। সো যদি আমি x এর জায়গায় 4 বসি তাহলে কত হচ্ছে বলো তো? তাহলে y equal to এখানে 4 এর জায়গায়, এখানে x ছিল, 5 এর সাথে x টা গুণে ছিল 5x, সেখানে 5 into x এর জায়গায় 4, ঠিক? তাহলে 5 4s are 20 minus 8 by 3, ঠিক? তাহলে কত হচ্ছে না, 20 থেকে যখন আমরা 8 মাইনাস করছি, তাই তো? হ্যাঁ, তো 20 থেকে যখন আমরা 8 মাইনাস করছি তখন কত হচ্ছে, 12 হচ্ছে বাই 3 হচ্ছে, বাই 3 যেমন ছিল তেমন। তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাবে, কেটে কুটে হয়ে যাবে 4। তো যেই মাত্র আমি x ইকুয়াল টু 4 বসালাম, আমরা y ইকুয়াল টু কিন্তু 4 পেয়ে গেলাম। আর আবার আমি যদি x এর জায়গায় সাপোজ 7 বসানোর চেষ্টা করি, কারণ 7 বসালে আমরা y এর ভ্যালুটা ইন্টিজারে পাবো। দেখো, যদি আমি x এর জায়গায় 7 বসাই, x এর জায়গায় 7 বসালাম, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো যদি বসাই তাহলে সেই x এর করেসপন্ডিং এ আমরা y ইকুয়ালস টু কত পাচ্ছি, 535 মাইনাস 8 বাই 3, আই গেস এটা 27 বাই 3 ইকুয়াল টু 9, ঠিক আছে? তাহলে x এর জায়গায় যদি 7 বসাই তাহলে y এর জায়গায় কত পেয়ে যাচ্ছি, 9 পেয়ে যাচ্ছি। তো x এর ভ্যালু, যে x টা যেহেতু আমরা এক্সপ্রেশনের কি না রাইট হ্যান্ড সাইডে আছে, তাই জন্য x এর র্যান্ডম ভ্যালু আমরা মাথা থেকে বার করে বসিয়ে যাচ্ছি। তুমি যে কোনো ভ্যালু বসাতে পারো, 1 বসাতে পারো, 2 বসাতে পারো, 3 বসাতে পারো, 4 বসাতে পারো, 9 বসাতে পারো, 10 বসাতে পারো, 8 বসাতে পারো, যা খুশি, 100 বসাতে পারো, 101 বসাতে পারো, x এর জায়গায় যে কোনো র্যান্ডম ভ্যালু বসাতে পারো। তার করেসপন্ডিং এ আমরা y এর একটা করে ভ্যালু পেতে থাকবো, আর সেই x আর y এর ভ্যালু দুটোর যে পেয়ার তৈরি হচ্ছে বা জোড় তৈরি হচ্ছে, x, y এর যে পেয়ার তৈরি হচ্ছে, দেখো প্রথম ভ্যালুটা কত, 0,8/3 নাকি -8/3, তাই তো? -8/3 ছিল। তারপর এটা একটা রুট হয়ে গেল 0,8/3 বা -8/3, এটা একটা রুট। আবার x এর জায়গায় যখন 1 তখন y এর জায়গায় -1, তাহলে সেটা আরেকটা রুট হয়ে গেল 1,-1, ঠিক? আবার দেখো যখন x এর জায়গায় 4 বসাচ্ছি তখন y এর জায়গায় 4 পাচ্ছি, তো 4,4 আরো একটা রুট হয়ে গেল। তো একটা ইকুয়েশনের এতগুলো রুট আমরা বার করলাম এবং আরো রুট বার করতে পারি, যে কোনো যতগুলো খুশি আমরা রুট বার করতে পারি। তো আশা করি এটুকু পর্যন্ত বোঝা গেছে সবার। এরপর যদি আমি গ্রাফিক্যাল সিগনিফিকেন্স গুলো একটু দেখি, যে লিনিয়ার ইকুয়েশন থেকে গ্রাফ কিভাবে পাওয়া যাচ্ছে। ওই এক্সাম্পলটাই দেখি, যেটা এইমাত্র করলাম, যে 5x minus 3y equals to 8। ওকে, তো এখান থেকে আমরা কি পেয়েছিলাম, একটু তাড়াতাড়ি আমি ফাস্ট করে দিচ্ছি। তাহলে y ইকুয়াল টু পেয়েছিলাম 5x minus 8/3, তাই পেয়েছিলাম বাই 3। যখন আমরা বক্স বানিয়েছিলাম তখন x আর y
এক্স এর জায়গায় যখন আমি 1 পুট করেছিলাম তখন বোধহয় y এর ভ্যালুটা -1 এসেছিল। এক্স এর জায়গায় যখন আমি 4 পুট করেছিলাম তখন y এর ভ্যালুটা কত পেয়েছিলাম, 4 পেয়েছিলাম। আবার এক্স এর জায়গায় যখন আমি 7 পুট করেছিলাম তখন y এর ভ্যালুটা কত পেয়েছিলাম, যদি 7 পুট করি তাহলে 35 27 9, হ্যাঁ তো 9 পেয়েছিলাম। তো এই তিনখানা যে জোড়ায় জোড়ায় আমি সলিউশন পেলাম, মানে 1, -1 এটা একটা গোটাটা একটা সলিউশন, 4, 4 এটা একটা সলিউশন, 7, 9 এটা আরো একটা, সরি 7, 9 এটা আরো একটা কি সলিউশন। আশা করি ক্লিয়ার। তো আচ্ছা দেখো তো এই তিনটে যে জিনিস পেয়েছি, সলিউশন পেয়েছি, এগুলো একটা কোঅর্ডিনেটের মতো দেখতে না? গ্রাফে আমরা এভাবে আমরা কোঅর্ডিনেট লিখি না, মানে ধরো একটা গ্রাফ আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা সরি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, মানে যেটা হরিজন্টাল থাকে সেটা এক্স আর যেটা ভার্টিক্যাল থাকে সেটা ওয়াই। ঠিক, তাহলে এখানে আমরা যে দাগগুলো কাটা থাকে, অর্থাৎ এটা অরিজিন, তাই জন্য 0, 0, এরপরটা থাকে 1 বা 1, 0, তারপরে থাকে 2, 0, তারপরে থাকে 3, 0, 4, 0, 5, 0, 6, 0, 7, 0, ঠিক এরকম টাইপের থাকে। আবার y এর ক্ষেত্রেও ঠিক সেম ভাবে এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে 3, 4, 5, 6, 7, 8, সাপোজ 9, এখানে 10 এরকম জায়গায়, দরকার নেই। ঠিক আছে, তো এবার দেখো আমি যদি এখানে কোনো একটা বিন্দু বসাই, সাপোজ এরকম জায়গায় একটা বিন্দু বসাই, আর এগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওকে 9, ওকে। তো এরকম জায়গায় যদি আমি বিন্দু বসাই তাহলে বিন্দুটার লোকেশন বা বিন্দুটার কোঅর্ডিনেট আমরা কি লিখি না, প্রথমে এক্স অক্ষ বরাবর আমরা কত ঘর বাঁদিকে আছে বিন্দুটা, এই মূল বিন্দু থেকে কতটা বাঁদিকে আছে সেটা আগে দেখি মূল বিন্দুর সাপেক্ষে। তো এখানে দেখো কটা ঘর ওদিকে আছে না, 1, 2, 3, 4, 4-এর ওপর আছে, তাই জন্য আমি প্রথমে ব্র্যাকেট দিয়ে 4 লিখবো, কমা দেব, আর কতটা ওপরে আছে দেখো তো, 1, 2, 3, 4, মানে ওই 4 ঘর পর্যন্ত বা 5 ঘর পর্যন্ত ওপরে আছে, 5 ঘর পর্যন্ত ওপরে আছে, ঠিক এটা সমান সমান এখান থেকে 4 ঘর, এখান থেকে কত ওপর বরাবর 5 ঘর, তাহলে এটাকে আমরা লিখবো 4, 5। তো এটা কি, এটা একটা কোঅর্ডিনেট না? আর এই ইকুয়েশনটা থেকে আমরা তো সেই রকম দেখতে এই কোঅর্ডিনেট গুলোই পেয়েছি, তাই না? একটা ইকুয়েশন থেকে, মানে লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভ্যারিয়েবল থেকে আমরা এরকম দেখতে কোঅর্ডিনেট গুলোই তো পেয়েছি, পাইনি কি? তাহলে যদি তাই পেয়ে থাকি তাহলে এই পয়েন্টগুলোকে আমি এখানে বসাতেই পারি, গ্রাফ শিটে বসাতেই পারি। তো বসালে দেখো তো কত হচ্ছে, আমি প্রথমে 1, -1 বসাবো, আর আচ্ছা y অ্যাক্সিস এর উপর দিকের ভ্যালুগুলো পজিটিভ হয়, নিচের দিকের ভ্যালুগুলো মাইনাস বা নেগেটিভ হয়, আমরা সবাই জানি, কোনো দ্বন্দ্ব নেই, and so on. সো ফার্স্ট পয়েন্টে যদি বসানোর প্লট করার চেষ্টা করি তাহলে এরকম দাঁড়াচ্ছে 1, -1, তার মানে প্রথমে আমাকে বাঁদিকে 1 ঘর যেতে হবে, এবং তারপর যেহেতু 1 ঘরে এসে থেমেছি, তারপর যেহেতু পরেরটা অর্থাৎ y এর ভ্যালুটা -1 আছে, তার জন্য আমাকে কি করতে হবে না, 1 ঘর নিচে নামতে হবে, যেহেতু মাইনাস সাইন আছে। তো এরকম কোথাও আমি একটা ভ্যালু পেয়ে যাব 1, -1, এই যে এখানে পাবো। তারপর এটা আছে 4, 4, প্রথম দুটো ভ্যালুই পজিটিভ আছে, তাই জন্য প্রথমে আমাকে বাঁদিকে সরি ডান দিকে 4 ঘর পর্যন্ত যেতে হবে, 4 ঘর পর্যন্ত যেতে হবে, এবং তারপর 4 ঘর যাওয়ার পর আমরা কোথায় যাব না, ওপর দিকে 4 ঘর যাব, কারণ এটা +4 আছে, ওপর দিকে 4 ঘর যাব, 1, 2, 3, 4, এইখানে আমরা পেলাম 4, 4, ঠিক 4, 4। আবার পরেরটা দেখো 7, 9 আছে, তাহলে এইখান থেকে আমরা আমাদেরকে গুনতে 7 ঘর পর্যন্ত যেতে হবে, এই যে এখানে 7 ঘর, আবার তারপর 9 ঘর ওপরে উঠতে হবে, তো কিছুটা এরকম জায়গায় আসবে,
এরকম জায়গায় করে আসবে 7,9। তোমরা যখন গ্রাফ শিটে করবে আরো অ্যাপ্রক্সিমেটলি হবে। আমি তো এটা অ্যাপ্রক্সিমেটলি করলাম, তোমরা যখন গ্রাফ শিটে করবে তখন আরো প্রমিনেন্ট হবে। ঠিক, তো এবার যদি আমি পয়েন্ট তিনটে পয়েন্টকে জয়েন করি তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি। আমি বাড়িয়ে দিচ্ছি। আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটা একটা কি, একটা স্ট্রেট লাইন পেয়েছি। আগের ভিডিওটাতেও আমি দেখিয়েছিলাম এরকম একটা এক্সাম্পল, আর এইটাতেও দেখে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো যে যখন আমরা এই যে কোনো লিনিয়ার ইকুয়েশনের টু ভ্যারিয়েবলকে সলভ করি এবং তার রুটগুলো আমরা এরকম গ্রাফে বসাই, গ্রাফে বসানোর পর আমরা কি পাচ্ছি, একটা স্ট্রেট লাইন পাচ্ছি। কি পাচ্ছি? একটা স্ট্রেট লাইন, ঠিক, একটা সরল রেখা পাচ্ছি। আর সরল রেখাটার বৈশিষ্ট্য হচ্ছে এই সরল রেখাটা যে যে পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, সেই পয়েন্টগুলো এই ইকুয়েশনের সলিউশন। আমরা জানি যে ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকে। তো এই লাইনটা কি দিয়ে তৈরি? লাইনটা ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট দিয়ে তৈরি। তো সেই পয়েন্ট, প্রত্যেক কটা পয়েন্ট, ধরো আমি এই লাইনের ওপর এক্সিস্ট করে এরকম একটা জায়গায় পয়েন্ট নিলাম, এরকম একটা জায়গায় পয়েন্ট নিলাম। তো সেই পয়েন্টটা কি হবে না, এই বাদিক বরাবর 3 ঘর মানে 3, কমা দিয়ে ওপর বরাবর আমি 2 ঘর দিচ্ছি, তাহলে এটা হবে 3,2। 3,2। যদিও এটা গ্রাফটা প্রমিনেন্ট নয়, আমি ডিসটেন্সগুলো মোটামুটি একটা ধরে নিয়েছি প্রায়, তাই জন্য এই 3,2টা এই লাইনের উপর এক্সিস্ট করছে। আর লাইনের উপর যে যে পয়েন্টগুলো এক্সিস্ট করবে সেই প্রত্যেক কটা পয়েন্ট এই ইকুয়েশনের কিন্তু সলিউশন হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরে আরো একটা এক্সাম্পল দেখা যাক। তারপরে 6টা এই কোষে দেখি তিনের 6-এর অঙ্কটা, কোষে দেখি 3-এর 6-এর অঙ্কটা দেখো কি বলেছে। আই মিন 5-এর 6, 5-এর দাগের 6-এর অঙ্ক, 6-এর অঙ্ক কি বলেছে না, 2x + 3y = 11। ওকে, সো এবার এই 2x + 3y = 11, এখান থেকে আমি কি বলেছিলাম না, এই x আর y যে কোনো একটা ভ্যারিয়েবলকে বাঁদিকে রেখে সব জিনিসগুলো ডান দিকে নিয়ে যাব। তো আমি যদি একটু ফাস্ট এই জিনিসটা করে ফেলি, মানে ভ্যারিয়েবলকে বাঁদিকে রেখে বাকি সব জিনিসকে ডান দিকে নিয়ে যাওয়া, এটা খুব সহজ ব্যাপার। আগের ভিডিও বা আগের এই সিরিজের প্রথম দিকের ভিডিও যেখানে আমরা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল সলভ করছিলাম, সেখানে আমরা গাদা এরকম এক্সাম্পল দেখেছি, বাঁদিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁদিকে কিভাবে নিয়ে যেতে হবে। তো খুব সোজা জিনিস, কিভাবে করবো না, প্রথমে লিখবো 3y = 11 - 2x, সেখান থেকে y = 11 - 2x এর ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দেওয়ার পর পুরোটা নিচে 3। তো এইটা হয়ে গেল আমাদের এক্সপ্রেশন y = ফাংশন অফ x। ঠিক, তো এবার আমরা বক্স করব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে ইকুয়েশন থেকে তুমি যত খুশি রুট বার করতে পারো, যত খুশি সলিউশন বার করতে পারো, কিন্তু আমাদের এই গ্রাফ ড্র করার জন্য কটা ইকুয়েশন, কটা সলিউশন লাগবে? 3টে সলিউশন লাগবে। কারণ 3টে পয়েন্ট দিয়ে আমরা একটা কি করতে পারবো না, বলো, স্ট্রেট লাইন ড্র করতে পারবো। দুটো দিয়েও হয়, কিন্তু 3 নম্বরটা কেন? কারণ 3 নম্বরটা দেখতে ভালো লাগে বলতে পারো, কিংবা তো দেখো তোমরা কটা সলিউশন নেবো না, 3টে সলিউশন। ওকে, তো x y। তো এবার যে বলেছিলাম যে ডান দিকে অর্থাৎ
রাইট হ্যান্ড সাইডে যে ভ্যারিয়েবলটা থাকে এক্স থাকে, ভ্যারিয়েবলটা থাকে, এই ক্ষেত্রে কি আছে না এক্স আছে। তো আমি ডান দিকের ভ্যারিয়েবলের জায়গায় র্যান্ডম ভ্যালু পুট করতে করতে যাব আর তার করেসপন্ডিং এ ওয়াই এর ভ্যালু পেতে পেতে যাব। তাহলে সাপোজ আমি x = 0 বসালাম, সব জায়গায় আমি 0 দিয়েই শুরু করব, ঠিক, কারণ ইজি হবে অঙ্ক। তাহলে y = কত পাচ্ছি 11 - 2 * 0, x এর জায়গায় 0 বসাচ্ছি, তো এই x এর জায়গায় আমি 0 বসাবো, বোঝা গেছে এটা করি বাই 3। তাহলে y = 11 - 0/3, কিংবা আমি বলতে পারি y = 11/3। তাহলে x এর জায়গায় যখন আমি 0 বসাচ্ছি তখন y এর জায়গায় আমি 11/3 পাচ্ছি। তো x এর জায়গায় 0 আর এখানে 11/3। কিন্তু এই 11/3টা যেহেতু একটা ফ্র্যাকশন, আর আমরা এই যে গ্রাফ শীটটা সেখানে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু দেখতে পাই না, তাই তো? সবকটা ঘরের ডিসটেন্স কত থাকে? এক ঘর করে ডিসটেন্স থাকে সবকটা সংখ্যার মধ্যে। তো ফ্র্যাকশনাল ভ্যালু যাতে না আসে আমরা সেটাই চেষ্টা করব। তাহলে এই রুটটাকে আমরা নেব না, এই রুটটা অর্থাৎ 0,11/3 এটা অবশ্যই এই ইকুয়েশনটার সলিউশন একটা, ঠিক, কিন্তু আমাদের এই সলিউশনটা নিয়ে বা এই রুটটা নিয়ে গ্রাফ আঁকতে অসুবিধা হবে, ঠিক, তাই জন্য এইটা আমি আপাতত বাতিল রাখছি। তো 0 বসিয়ে আমরা একটা ফ্র্যাকশন পেয়ে গেছি, তাহলে 0 বসাবো না, কি আছে 1 বসাবো। 1 বসাবো, 1 বসালে কত হয় 2 * 1, তাহলে 11 - 2 * 1 মানে 2, 11 - 2, 11 - 2 মানে 9, তাহলে এটা কত আসছে না y = 9/3 মানে 3 দিয়ে কেটে গেল, 3 হয়ে গেল, তাহলে y = 3 চলে গেল। আশা করি ক্লিয়ার। তাহলে যখন আমি x এর জায়গায় 1 বসালাম y এর জায়গায় আমি 3 পেয়ে গেলাম, তাহলে একটা রুট হয়ে গেল 1,3। সেম ভাবে আমি যদি x এর জায়গায় 4 বসাই, x এর জায়গায় কত বসাই 4 বসাই, তুমি 2 3 বসিয়ে দেখতে পারো, 2 3 বসিয়ে দেখতে পারো, কিন্তু দেখবে ওইগুলোতে ওরকম ফ্র্যাকশনাল ভ্যালু আছে যেগুলো গ্রাফে বসাতে আমাদের ভীষণ অসুবিধা হবে, ঠিক। তো কি করব, x এর জায়গায় আমি 4 বসিয়ে দিই, তাহলে কত আসছে ভ্যালুটা, y এর ভ্যালু কত আসছে, y = 11 - 2 * 4/3, y = 11 - 2 * 4 কত হয় 8, তাহলে 8 11 থেকে যদি আমি 8 মাইনাস করি, 11 - 8 করলে কত হয় না 3 হয়, তো 3/3 = 1। তার মানে যখনই আমি x এর জায়গায় 4 বসিয়ে দিচ্ছি তখন y এর জায়গায় আমি আপনি কত পেয়ে যাচ্ছি না 1 পেয়ে যাচ্ছি, তাহলে রুটটা কত হবে 4,1। ক্লিয়ার। আরো একটা রুট আমরা বার করে নেব, এবার সাপোজ আমরা কত বসাতে পারি, x এর জায়গায় 4 হয়ে গেছে, এবার 5 বসাতে পারি, 5 বসিয়ে দেখি কত হয়। আই গেস ফ্র্যাকশনাল ভ্যালু আসবে, কারণ 5 2 10, 11 থেকে 10 মাইনাস করলে 1/3, তো 1/3 আমরা তো গ্রাফে প্লট করতে পারবো না, তাই জন্য x = 5 ও আমরা বসাবো না। কিন্তু এই 5,1/3 এটা অবশ্যই এই ইকুয়েশনটার একটা কি সলিউশন, কারণ এটা স্যাটিসফাই করছে ভ্যালু দুটো, একটা ইকুয়েশনকে মানে যে একটা ইকুয়েশন দেওয়া ছিল তাকে স্যাটিসফাই করছে, ঠিক আছে। তো x = সাপোজ আমরা 7 বসাই, ঠিক আছে, 5 হলো না, 6 এও আশা করি হবে না, 7 বসাবো, তাহলে কত হয় যদি আমি 7 বসাই, তাহলে y = 11 - 2 * 7 which is 14, তাহলে y = 11 - 14/3, y = 11 - 14 মানে -3/3, তাহলে এটা হয়ে যাবে -1। আশা করি ক্লিয়ার। তাহলে যখনই আমি x এর জায়গায় 7 বসিয়ে দেবো তখন y এর জায়গায় আমি -1 পেয়ে যাব। ঠিক এই ভ্যালুগুলো, এই যে কোঅর্ডিনেটগুলো পাচ্ছি আমরা 7, -1। আচ্ছা আরেকটা জিনিস, তোমরা আমরা সবাই জানি তো না যে এই যে কোঅর্ডিনেটটা আছে 7, -1, এই যে 7 যেটা আগে লেখা থাকে সেটাকে আমরা বলি ভুজ, কি বলি ভুজ, আর যেটা পরে লেখা থাকে -1 এটাকে আমরা বলি কোটি। ভুজ মানে কিছুই না x অ্যাক্সিসের কোঅর্ডিনেট, আর কোটি মানে কিছুই না y অ্যাক্সিসের কোঅর্ডিনেট। তো এই তিনটে মান আমাদেরকে এই গ্রাফ শিটে বা এই গ্রাফ যেটা অ্যাক্সিস গুলো রয়েছে তাতে
বসাতে হবে, প্লট করতে হবে। তো 1,3 কি করে প্লট করবো? প্রথমে বাঁ দিক বরাবর এক ঘর যাব, তারপর ওপরে 3 ঘর যাব, এরকম জায়গায় আমি পাবো 1,3। আশা করি সবাই গ্রাফ শিটে বিন্দু প্লট করা সবাই জানো, আশা করি জানো, কারণ সেটা 7-8 পড়ানো হয়। তো সেটা ধরেই আমি চলছি 1,3। আবার পরেরটায় 4,1, তাহলে সেটা 4,1 এখানে চলে এলো, এখানে পয়েন্টটা 4,1। আর এটা কি বলেছে না 7,-1, তো 7, এখানে 7, -1। আচ্ছা দেখো, যদি আমি তিনটে যে পয়েন্ট পেয়েছি, এটা একটা, এটা একটা, এটা একটা, এদেরকে আমি জয়েন করি, তাহলে কি পাচ্ছি? একটা কি পেলাম? স্ট্রেট লাইন পেয়ে গেলাম। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে একটা মাত্র, আমি কি পড়াচ্ছি এখন না, একটা মাত্র ইকুয়েশন সলভ করে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি তা দিয়ে আমরা স্ট্রেট লাইন বানাতে পারি, বা একটা মাত্র লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল দিয়ে একটা স্ট্রেট লাইন পাওয়া যায়। আশা করি এত পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। তো এইভাবেই আমরা অঙ্কগুলো এগোবো। এই চ্যাপ্টারটায় অর্থাৎ কোষে দেখি 3-এ তেমন কিছু নেই, এই আছে, মানে প্রত্যেক কটা অঙ্ক থেকে তোমাকে প্রথমে সলিউশন বার করতে হবে, এবং মানে এভাবে y ইকুয়ালস টু সামথিং বা x ইকুয়ালস টু সামথিং বানাতে হবে, সেখান থেকে ছক কাটতে হবে, ছকের মধ্যে তোমাকে x আর y এর ভ্যালু বসাতে হবে বার করে করে, যেভাবে শেখালাম। আর তারপর কি করবে না, সেগুলোকে এই গ্রাফে প্লট করবে, আর কিছু নেই, ব্যাস ফিনিশ। তো কয়েকটা হার্ড অঙ্ক আমরা দেখে নিচ্ছি, যেগুলো বেশিরভাগ আটকাতে পারে আমাদের। যেমন দেখে নাও 5 দাগের কোনটা হলো 4, 5 হয়ে গেছে 6। আচ্ছা, খুব একটা ভালো এক্সাম্পল, এটা আমাদেরকে করতেই হবে। বলেছে 5 দাগের একটা যদি দেখি, বলেছে x ইকুয়ালস টু 5। এটা কি হলো? এতক্ষণ তো আমরা ইকুয়েশনগুলো দেখছিলাম, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এত লম্বা চওড়া একটা ইকুয়েশন দেখছিলাম। এটা কি হলো? x ইকুয়ালস টু 5। প্রথম কথা, এটা কি একটা ইকুয়েশন? হ্যাঁ, ইকুয়াল সাইন দেখতে পেয়েছি মানে এটা একটা ইকুয়েশন। বাঁ দিকের যে ভ্যালু আর ডান দিকের যে ভ্যালু দুটো সেম, তার মানে ইকুয়েশন, ঠিক তো? আচ্ছা, ইকুয়েশনের পাওয়ার কত? ম্যাক্সিমাম পাওয়ার বা ইকুয়েশনের ডিগ্রি কত? আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েবল মাথায় কিছু লেখা নেই, মানে 1 আছে, তাহলে ডিগ্রি হচ্ছে 1, বা এটা একটা লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, ভ্যারিয়েবল কটা আছে ইকুয়েশনটায়? পুরো ভ্যারিয়েবল কটা আছে পুরো ইকুয়েশনটা জুড়ে? আমি তো এখানে একটা মাত্র ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি। মানে তোমরা এটা বলছো যে স্যার এখানে আমি একটা মাত্র ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, কিন্তু আমি না দুটো ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, জানো? আমি এখানে দুটো ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি। কি কি? x দেখতে পাচ্ছি, যেটা তোমরাও দেখতে পাচ্ছ, কিন্তু আরো একটা ভ্যারিয়েবল আমি দেখতে পাচ্ছি, y। কি করে দেখতে পাচ্ছি? আমি আগের দিনের ভিডিওটায় বলেছিলাম যে এই পৃথিবীতে যত ধরনের লিনিয়ার ইকুয়েশন আছে, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল, তাদের সবাইকে এই জেনারেল ফর্মটায় লেখা যায়। যে কোনো লেভেলের যে কোনো বড় সড়ো ইকুয়েশন হোক না কেন, তাকে আমি সাজিয়ে গুছিয়ে এই জেনারেল ফর্মটায়, অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 তে লিখতে পারি। আচ্ছা, এখানে ax প্লাস by, a b c কি? এগুলো কোনো ভ্যারিয়েবল নয়, কিন্তু এগুলো কনস্ট্যান্ট, তাই তো? এগুলো কনস্ট্যান্ট। আর এখানে এটা হচ্ছে x এর সহগ বা কোএফিশিয়েন্ট, b টা হচ্ছে y এর সহগ বা কোএফিশিয়েন্ট, এগুলো গুণ আকারে আছে, মানে a ইনটু x, b ইনটু y, আর c টা হচ্ছে নরমাল একটা কনস্ট্যান্ট। আচ্ছা, আমি এই ইকুয়েশনটাকে এই আকারে লিখতে পারি কি? আচ্ছা, আমি এইরকমটা লিখতে পারি না? x টাকে আমি লিখলাম 1 ইনটু x প্লাস 0 ইনটু y, আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি 1 ইনটু x প্লাস 0 ইনটু y, আর প্লাস 5 যেমন লেখা ছিল তেমন। অথবা আমি 5টাকে বাঁ দিকে টেনে নিয়ে লিখতে পারি -5, ব্র্যাকেট দিলাম, তার আগে প্লাস সাইন আছে,
যদি ব্র্যাকেট খুলে দিই তাহলে এটা পুরোটা মানে যেটা y প্লাস -5 আছে সেটা পুরোটা y -5 হয়ে যাবে। আর যেহেতু টেনে নিয়েছি আমি ডান দিকটা কি লিখবো, শূন্য লিখবো। আচ্ছা দেখো তো এই ফর্মটা আর এই ফর্মটা কি কিছু আলাদা? এখানে x এর সাথে 1 জুড়ে আছে বা গুণ আকারে আছে, এখানে x এর সাথে a গুণে আছে। আমি যদি কম্পেয়ার করি তাহলে এখানে a 1 না। আচ্ছা দেখো এখানে y এর সাথে আমি 0 লিখেছি, 0 ইনটু y কত হয়? 0 হয় না? যদি এই পুরো জিনিসটা 0 হয়ে যায় তাহলে এটা তো x প্লাস -5 0 হয়ে যাবে, মানে এটা তো উধাও হয়ে যাবে। এই টার্মটা তো উধাও হয়ে যাবে যদি 0 দিয়ে গুণ করে দিই। আচ্ছা এখানে 0 এর সাথে y গুণ আছে আর এখানে b এর সাথে y গুণ আছে, তাহলে আমি এখানে কম্পেয়ার করলে b 0 বলতে পারি না? আবার যেটা c আছে আমি যদি কম্পেয়ার করি তাহলে c এর জায়গায় কে বসে আছে? দেখো -5 বসে আছে, c -5। তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল হলো কি হলো না? হলো কি না? ঠিক। আচ্ছা এবার তো এটুকু তো বোঝা গেছে যে এটা একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল, আমি লিখতেই পারি। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এটাকে সলভ করব। আচ্ছা আমি বলেছিলাম যে যদি এরকম কিছু থাকে y 3x - 5/2 সামথিং কিছু একটা থাকে, তবে কি বলেছি না যেটা ভ্যারিয়েবলটা ডান দিকে থাকবে তার জায়গায় আমি র্যান্ডম ভ্যালু বসাবো। মানে যদি আমি খুব কাটি xy তাহলে x এর জায়গায় আমি র্যান্ডম ভ্যালু 1 2 3 4 5 6 এবং এই ভ্যালুগুলোর করেসপন্ডিং মানে যখন আমি x এর জায়গায় কিছু একটা বসাচ্ছি তার করেসপন্ডিং এ y এর একটা করে ভ্যালু পাচ্ছি। সাপোজ এখানে y এর ভ্যালু 5 পেলাম, 6 7 র্যান্ডম। আমি বলছি না আমি এখানে x এর ভ্যালুগুলো বসাচ্ছি না, ঠিক আছে? আমি বোঝানোর জন্য বলছি। সাপোজ ধরো p q r s t u, ঠিক আছে? মানে আমি যখন x এর জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 আপ টু ইনফিনিটি যে কোনো নাম্বার বসাচ্ছি তার করেসপন্ডিং এ y এর একটা করে ভ্যালু পাচ্ছি, ঠিক? সেম ভাবে যদি আমি ভ্যারিয়েবলগুলোকে ঘুরিয়ে দিই বা এরকম লিখি, যদি এরকম থাকতো যে x 3y - 5, তাহলে কি করতাম না যে ভ্যারিয়েবলটা ডান দিকে আছে y এর জায়গায় আমি কি করতাম না র্যান্ডম ভ্যালু বসিয়ে দিতাম, ঠিক? তাহলে এখানেও আমি চেঞ্জ করে দিতাম y 1 2 3 4 5 6 7 8 9 10 আপ টু ইনফিনিটি পর্যন্ত, আর x এর জায়গায় আমি সেই y এর ভ্যালুর করেসপন্ডিং এ ভ্যালু পেতাম। কিন্তু এইখানে কি আছে? x 5 আছে, x 5 আছে। দেখ ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে যে আচ্ছা x টা কোন দিকে আছে? ইকুয়াল সাইনের বাঁ দিকে আছে, তাই তো? আচ্ছা বাঁ দিকে থাকলে আমরা কি বাঁ দিকে যে ভ্যারিয়েবল থাকে তার জায়গায় র্যান্ডম ভ্যালু বসাই না? র্যান্ডম ভ্যালু তো তার জায়গায় বসাই না, আমি কার জায়গায় র্যান্ডম ভ্যালু বসাই যে ভ্যারিয়েবলটা ডান দিকে থাকে। এখানে কোনো ডান দিকে নাম্বার দেখতে পাচ্ছো, ভ্যারিয়েবল দেখতে পাচ্ছো না? ঠিক আছে, পাচ্ছি না, কিন্তু আমি যেটা শিখেছি যে ডান দিকে যদি কোনো ভ্যারিয়েবল থাকে তার জায়গায় র্যান্ডম ভ্যালু বসাতে যাবে। ওয়াইটা ধরে নিচ্ছি আমি ডান দিকে আছে, কারণ বাঁদিকে তো দেখতে পাচ্ছি না। বাঁদিকে কি ওয়াই দেখতে পাচ্ছি না, তাই জন্য ধরে নিলাম আমি ডান দিকে ওয়াই আছে। তাহলে ওয়াই এর জায়গায় আমি র্যান্ডম ভ্যালু বসাবো 1 2 3 4 5 6 যা খুশি। আচ্ছা এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে তো ঠিকঠাক করে। আমি যদি এখানে ধরে নিয়েছি ওয়াই আছে, সেই ইমাজিনারি ওয়াই এর জায়গায় আমি যদি 1 বসাই তাহলে এক্স আমাকে কত মান দিচ্ছে? একটু ভাবো তো। অথবা এভাবেও দেখতে পারো যে আমি যদি বলি যে x প্লাস 0 ইন্টু ওয়াই বা 0 ইন্টু ওয়াই ইকুয়াল টু 5, আমি যদি 0 ইন্টু ওয়াইটাকে ওদিকে টেনে নিই x ইকুয়ালস টু 5 মাইনাস 0 ইন্টু ওয়াই হবে, ঠিক? তো এবার y এর জায়গায় আমি যদি 1 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? x ইকুয়ালস টু, দেখো তো 1 ইন্টু 0 0 হচ্ছে না, তাহলে x ইকুয়ালস টু 5 হচ্ছে না?
কিংবা আমি যদি 1 এর বদলে 2 ও বসাই y এর জায়গায় তাহলেও তো আমাদের 5 আসছে না। কিংবা যদি আমি y এর জায়গায় 10 বসাই তাহলেও আমরা x এর ভ্যালু কত পাচ্ছি? 5 পাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে যে যেহেতু এই y ভ্যারিয়েবলটা ইকুয়েশনটার মধ্যে নেই, তাই জন্য আমি y এর যা খুশি মান বসাই না কেন তার জন্য x এর ভ্যালু সর্বদা 5 পাবো। বোঝা যাচ্ছে যে y যেহেতু এই ইকুয়েশনটার মধ্যে নেই, তাই জন্য y এর জায়গায় আমি যা খুশি র্যান্ডম ভ্যালু বসাই না কেন তার সবকটা কেসের জন্য বা সবকটা ভ্যালুর জন্য আমরা করসপন্ডিং x এর ভ্যালুটা সব ক্ষেত্রে 5 পাবো। তুমি যা খুশি ভ্যালু বসাও y এর জায়গায়, সব ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না 5 পাচ্ছি। x এর ভ্যালুটা কনস্ট্যান্ট। এখানে আমরা বলবো যে x এর ভ্যালুটা কনস্ট্যান্ট। আচ্ছা দেখো গ্রাফিক কিভাবে প্লট করব। তাহলে এখানে প্রত্যেকটা পেয়ার থেকে আমরা কি কি কোঅর্ডিনেট পাচ্ছি? 5,1 পাচ্ছি একটা, 5,2 পাচ্ছি একটা, 5,3 পাচ্ছি একটা। আমাদের তিনটে কোঅর্ডিনেট নিয়ে কাজ, তিনটে কোঅর্ডিনেট পেলেই হলো, আমরা স্ট্রেট লাইন এঁকে ফেলবো। ঠিক ওকে, তো এই তিনখানা কোঅর্ডিনেট আমি বসাবো এখানে। 5,1 কি করে বসাবো? প্রথমে বাদিক বরাবর 5 ঘর যাব। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করলে যে যে ইকুয়েশন গুলো পেলাম বা রুট গুলো পেলাম সেখান থেকে যে কোঅর্ডিনেট গুলো পাচ্ছি, সেই কোঅর্ডিনেট থেকে কোঅর্ডিনেটের ক্ষেত্রে ভুজের ভ্যালুটা সবসময় সেম বা x এর ভ্যালুটা সেম, তাই তো দিয়ে দিয়েছে প্রশ্নে। ইকুয়েশনটা তাই ছিল, x এর জায়গায় সবসময় 5 বসবে। তার মানে এই বাদিকের ভ্যালুটা অর্থাৎ ভুজগুলো সবসময় 5। প্রথমে কোঅর্ডিনেটটা বসাচ্ছি 5,1 5,1। এটা হচ্ছে আমাদের 5,1 পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এরপরে বলছে 5,2 আমি 2 বসিয়ে দেবো, এরকম জায়গায় আসবে। কিংবা পরের পয়েন্টটা 5,3। যদি আমি পরে আরো পয়েন্ট বসাতে চাই যে 5,4 বা 5,7, তো 5,7টা বসাই, 5 এখানে 7 এখানে। ক্লিয়ার? তো প্রত্যেকটা পয়েন্ট বসানোর ক্ষেত্রে দেখো আমি যে স্ট্রেট লাইনটা পাচ্ছি সেটা কিছুটা এরকম হচ্ছে। আশা করি এটা কি পেলাম? একটা স্ট্রেট লাইন পেলাম না? এটা কি পেয়েছি? স্ট্রেট লাইন পেয়েছি না? এখান থেকে না আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্তে আসতে পারি? ভালো করে বুঝো। এই স্পেশাল কেসটা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। নোট, যদি ইকুয়েশনটা থাকে given ইকুয়েশন, যদি x equals to a থাকে, আগেরটাই কি ছিল? এর জায়গায় 5 বসানো ছিল, x equals to 5 সেটাকে আমি লিখেছি x equals to a। 5 এর বদলে যে কোনো নাম্বার থাকতে পারে, ঠিক? ধরো এরকম কোনো জায়গায় একটা পয়েন্ট আছে a, তাহলে সব ক্ষেত্রে 5 equals to মানে x equals to 5 গিয়ে তারপরে উপরে নিচে যাব, তাহলে লাইনটা কি রকম পাবো? না এরকম পাবো। তাহলে কি দেখতে পাচ্ছ? যদি আমি x equals to কনস্ট্যান্ট বলি তাহলে যে রেখাটা পাচ্ছি বা যে স্ট্রেট লাইনটা পাচ্ছি সেটা y অ্যাক্সিসের প্যারালাল না? প্যারালাল মানে সমান্তরাল না? মানে এটা y অ্যাক্সিস, এটা x, আর এটা হচ্ছে আমাদের যে গ্রাফটা, তাহলে গ্রাফটা কি হচ্ছে না y অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে। তাহলে এখান থেকে আমি বলি যদি x equals to a হয় তাহলে গ্রাফ হবে, গ্রাফ উইল বি parallel to কি y অ্যাক্সিস। আবার এর উল্টোটাও তো সম্ভব। যদি আমাদেরকে x equals to a না দিয়ে y equals to b দিয়ে দেয়, আমি যেহেতু এখানে a ধরে নিয়েছি এখানে b ধরলাম, বা আমি y equals to a ও বলতে পারি বা y equals to p ও বলতে পারি। এগুলো কি? এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমি b ধরছি। এর উল্টোটা মানে কি? যদি x equals to a হয় তাহলে যদি গ্রাফটা y অ্যাক্সিসের প্যারালাল হয়
আর যদি আমাদেরকে y ইকুয়ালস টু b দিয়ে দেয়, তাহলে যদি আমাদেরকে y ইকুয়ালস টু b দিয়ে দেয়, তাহলে গ্রাফটা x অ্যাক্সিসের প্যারালাল হবে না? মানে কি রকম? ধরো y ইকুয়ালস টু b দিয়েছে, বা ধরো y ইকুয়ালস টু 5 দিয়েছে, তাহলে আমরা বক্সটা যদি করি, তাহলে y এর জায়গায় তো সব জায়গায় 5 হবে, x এর যে কোনো ভ্যালু বসালে y এর জায়গায় তো 5 হবে, তাহলে 1 2 3, তাহলে কি রকম হবে না x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 5 এরকম জায়গায়, তারপর আবার x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 5 এরকম জায়গায়, x ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু 5 এরকম জায়গায়। তো এই তিনটে ডটকে আমি যদি ম্যাচ করি, জয়েন্ট করি, যে তাহলে যে স্ট্রেট লাইনটা পাচ্ছি, দেখো তো এই গ্রাফের স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসের সাথে প্যারালাল না? প্যারালাল মানে সমান্তরাল না? এই গ্রাফের স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসের সাথে সমান্তরাল না? বোঝা যাচ্ছে আশা করি? তাহলে এই ডেটা দুটো তো প্রুভ হয়ে গেল যে যদি আমাদেরকে x ইকুয়ালস টু a দিয়ে দেয়, তাহলে আমরা বুঝে নেব যে ইকুয়েশনটা থেকে যে গ্রাফটা পাচ্ছি, সেই গ্রাফের স্ট্রেট লাইনটা y অ্যাক্সিসের প্যারালাল। আবার যদি আমাদেরকে y ইকুয়ালস টু b দিয়ে দেয়, তাহলে এই ইকুয়েশনের যে কোনো গ্রাফ বা স্ট্রেট লাইনটা কি x অ্যাক্সিসের প্যারালাল। মানে y ইকুয়ালস টু a হলে x অ্যাক্সিসের প্যারালাল, x ইকুয়ালস টু a হলে বা x ইকুয়ালস টু b হলে y অ্যাক্সিসের প্যারালাল। ওটি কি হবে? আচ্ছা, আরো দুটো আমি নোট করতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছে। তো ঠিক পরের অঙ্কটা, অর্থাৎ 2 এর অঙ্কটা একটু দেখে নিই। 5 এর দাগের 2 কি বলেছে না, y প্লাস 2, আমি যেটা দেখলাম দিয়েছে y প্লাস 2, কোথায় গেল? ঠিক 2 এরটা, 5 এর 2 এরটা, y প্লাস 2 ইকুয়ালস টু 0 দিয়েছে, y প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক, তাহলে এখান থেকে আমি লিখতে পারি y ইকুয়ালস টু মাইনাস 2। দেখো তো আগের কেসটা হয়ে গেল কিনা, যে y ইকুয়ালস টু b। বোঝা যাচ্ছে? y ইকুয়ালস টু b, এখানে b এর ভ্যালু কত? মাইনাস 2। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মাইনাস 2 কোন দিকে আছে? না বেশি বাঁ দিকে আছে। এটা যদি মাইনাস 1 হয়, তাহলে এটা মাইনাস 2 হবে, এটা মাইনাস 2। তাহলে y ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেই গ্রাফটা আমরা এইমাত্র জানলাম যে y ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে গ্রাফটা x অ্যাক্সিসের প্যারালাল হয়। ঠিক, তার মানে এই যে আমাদের x অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, তার প্যারালাল একটা গ্রাফ হবে। ও y ইকুয়ালস টু মাইনাস 2 দিয়েছে, তার মানে y ইকুয়ালস টু মাইনাস 2, এই যে এটা হচ্ছে y এর ভ্যালু, y অ্যাক্সিসের ভ্যালু মাইনাস, তার মানে x অ্যাক্সিসের প্যারালাল হবে, মানে গ্রাফটা কিছুটা এরকম হবে, এই যে এটা। তাহলে এখান থেকে আমি সলভ করি, কিভাবে করব না, x y, x এর যা খুশি ভ্যালু 1 2 3 4 আপ টু ইনফিনিটি, যা খুশি ভ্যালু তুমি র্যান্ডম ভ্যালু ধরতে পারো, তার করেসপন্ডিং এ y এর ভ্যালু সর্বদা মাইনাস। আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। তো এই পর্যন্তই আমরা দেখলাম যে লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল। আরো কটা এক্সাম্পল কি দেখবে? আশা করি আরগুলো নিজেরা করতে পারবে না। আর তো কোনো হার্ড অঙ্ক আমি দেখছি না। ও আরেকটা আমি কেস বলে দিই, আরেকটা বলে দিই। আরেক ধরনের গ্রাফ হয়, স্ট্রেট লাইনেরই, বা আরেক ধরনের আরেকটা টাইপের কি হয় না, ইকুয়েশন হয়। যদি তোমাকে বলে দিল কোথাও y ইকুয়ালস টু x, ওই নোটের জায়গায় এটা লিখবে, হ্যাঁ,
যেটা নোট করেছিলে যে x equals to a হলে y axis এর প্যারালাল আর y equals to b হলে x axis এর প্যারালাল, সেখানে 3 নম্বর দিয়ে লিখবে 3 নম্বর দিয়ে লিখবে যে যদি y equals to x হয়, আগেরগুলো কি দেখছিলাম x equals to a হচ্ছে, y equals to b হচ্ছে, আর এটা কি দেখলাম না y equals to যদি x হয়, তাহলে কি রকম গ্রাফ আমরা দেখব। যদি y equals to x হয় তাহলে আমরা আবার সেই ছকটা বানাবো, একই কনসেপ্ট, যে যে ভ্যারিয়েবলটা ডান দিকে আছে, x টা ডান দিকে আছে, ইকুয়াল সাইনের RHS এ আছে, সেই x এর জায়গায় আমরা র্যান্ডম ভ্যালু পুট করতে করতে যাব। লাইক x এর জায়গায় ধরো আমরা 1 বসালাম, x এর জায়গায় আমি র্যান্ডমলি 10 বসালাম, বা 10 না বসিয়ে 3 বসালাম, আমি x এর জায়গায় র্যান্ডমলি 4 বসালাম। আচ্ছা, যখন আমি x এর জায়গায় 1 বসাচ্ছি তখন y equals to x, y equals to x এর জায়গায় 1 বসানো মাত্র এটা 1 হয়ে যাচ্ছে, আর y এর ভ্যালু কত হচ্ছে, y এর ভ্যালুটাও তো 1 হচ্ছে। যখন আমি x এর জায়গায় 3 বসিয়ে দিচ্ছি, x এর জায়গায় 3 বসিয়ে দিচ্ছি, তখন y এর ভ্যালুটা কত হচ্ছে, y এর ভ্যালুটাও তো 3 হচ্ছে, y equals to 3 মানে y এর ভ্যালু 3। যখন আমি x এর জায়গায় 4 বসাচ্ছি, এই x এর জায়গায় আমি 4 বসাচ্ছি, তখন y এর ভ্যালুটা আমার কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে না? আচ্ছা, এই ইকুয়েশনটাও তো আমাদেরকে তাই বলতে চাইছে, ইকুয়েশনটার দিকে তাকালেও তো আমরা তাই বুঝতে পারছি যে x এর y equals to x মানে কি, y এর ভ্যালুও যা, x এর ভ্যালুও তা, মানে x এর জায়গায় আমি যা খুশি বসাই সেই একই ভ্যালু আমাদেরকে y দেবে। বোঝা যাচ্ছে কি না যাচ্ছে না, যে y এর যা ভ্যালু হবে x এরও সেম ভ্যালু হবে, তাই তো দেখছি না, 1 হলে 1, 3 হলে 3, 4 হলে 4, 100 হলে 100, 10 হলে 10, ইনফিনিটি হলে ইনফিনিটি। ঠিক, তাহলে সেটাকে প্লট করব কিভাবে? এ দেখো 1, 1 কে কিভাবে প্লট করব, এই যে এই বাদিক বরাবর প্রথমে 1 গেলাম, তারপর আবার উপর দিকে 1 গেলাম, ঠিক। 3, 3 কে প্লট করব কি করে, বাদিক বরাবর 3 গেলাম, তারপর উপর দিকে আবার 3 চলে গেলাম, 3 ঘর। এই যে এটা হচ্ছে আমাদের 1, 1, এটা হচ্ছে 3, 3, আর কি 4, 4, এখানে 4 গেলাম, আবার উপর দিকে 4 ঘর উঠলাম, 4, 4। আমি চাইলে আবার এখান থেকে 7 নিয়ে আমি আবার উপর দিকে 7 ঘর যেতে পারতাম, 7, 7 হতো। ঠিক, তাহলে এই যে যদি স্ট্রেট লাইনটা আমি ড্র করি, তাহলে সেই স্ট্রেট লাইনটা কি হচ্ছে, না মূল বিন্দুগামী হচ্ছে। কি বলছে না, সেই স্ট্রেট লাইনটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, মানে 0,0 পয়েন্টটাকে ছেদ করে যাচ্ছে বা এটাকে কাট করে যাচ্ছে। আশা করি বোঝা যাচ্ছে যে যদি y equals to x হয় তাহলে যে গ্রাফটা আমি পাবো সেই গ্রাফটা কি করবে না x 0,0 অর্থাৎ মূল বিন্দুকে কাট করতে করতে যাবে। তাহলে এই ইকুয়েশন দেখলেই আমি বলে দেবো যে ইকুয়েশনের গ্রাফটা কি রকম হবে, গ্রাফ উইল বি, graph will go through the origin, ঠিক, মানে অরিজিন দিয়ে পাস করছে, বা will pass through the origin, মানে স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করবে। ঠিক, আশা করি ক্লিয়ার হয়েছে। এবং আরেকটা বলতে পারো যে এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটা হবে, মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা এক্স অ্যাক্সিস আর এটা গ্রাফ, এই গ্রাফ আর এক্স অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। কত হবে? 45। শর্ট কোশ্চেনে আসতে পারে। ঠিক, তো
তো এই চ্যাপ্টার থেকে এই কটা জিনিসই আমাদের মোটামুটি দেখার ছিল। আরও কিছু অঙ্ক আছে, আমি জানি অনেক অঙ্ক আছে। তো এই চ্যাপ্টার নিয়ে আমাদের, যদি তোমাদের এই চ্যাপ্টারের সব অঙ্কগুলোর সলিউশন প্রয়োজন হয় তাহলে আমাদেরকে প্লিজ একবার কমেন্ট করে জানাবে, ঠিক? যদি এই চ্যাপ্টারে তোমরা যদি চাও যে চ্যাপ্টারের সব অঙ্কগুলো আমি করিয়ে দিই, তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানান। যেহেতু আমাদের এই ভিডিওর ফার্স্ট পার্টটা হয়েছে এবং সেকেন্ড পার্টে আমরা যাব, তাই এই পর্যন্তই আমি এই চ্যাপ্টারটাকে রাখছি, মানে এই লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবলকে আমি এই পর্যন্তই রাখছি, ঠিক? আশা করি সবার ক্লিয়ার।